হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আলুর পরোটা বানানো দেখাবো। প্রথমে আমি কিছুটা ময়দা ও আটা নিয়ে নিয়েছি। তারপর তাতে আমি নুন আর একটু রিফাইন তেল দিয়ে মেখে নিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে নুন তেলটা এরপরে এতে জল দিয়ে মেখে নিচ্ছি। ময়দাটা আটাটা একসঙ্গে মিলালাম। শুধু ময়দা করলে অনেক সময় আমার ছেলে খেতে চায় না, তাই আমি আটা ময়দা মিশিয়েই করেছি। মেখে টেকে নিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখলাম 10-15 মিনিট। তারপরে এদিকে আমি আলুটা কেটে সেদ্ধ করে নিয়েছি। আর পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে আমি পরে আলু সেদ্ধ মাখাটার ওপর দিয়েছি। এবার তাতে লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, এবার কিছুটা আমি যে ভাজা মশলা আগে করে রেখেছিলাম সেই মশলাও দিয়ে দিলাম এতে। ভাজা মশলার মধ্যে আমি তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, ধনে, জিরে, একটু দারচিনি দিয়ে আমি ওটা মিক্সিতে বেটে রেখেছিলাম। এবার সেই মশলাটা দিয়ে সব আলুর মধ্যে দিয়ে একসঙ্গে কড়াই তেল গরম করে আমি ওটাকে নেড়ে নিয়েছি। একটু কষিয়ে নিয়ে আমি ওটা নামিয়ে রাখলাম। কষানো হয়ে গেলে সামান্য লাস্টে একটু চিনি দিয়েছি স্বাদ আনার জন্য, নিয়ে নামিয়েছি। এরপরে আমি ময়দাগুলো ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। ছোট ছোট করে লেচি কেটে নিয়ে তার মধ্যে ওই আলুর পুরের মতো আগে খিলি করে নিয়ে তার মধ্যে পুরটা ভরেছি। আলুর পুরটা ভরে এবার এটা আমি বেলে নিলাম। খুব বেশি পাতলা করা যাবে না, তাহলে আলুগুলো বেরিয়ে যাবে। এবার এটাকে হালকা বেলে নিতে হবে, বেশি মোটাও হবে না, বেশি পাতলাও হবে না, সেইভাবে বেলতে হবে। আর পুরটা দেওয়ার পর মুখটা ভালো করে মুড়ে দিতে হবে, না হলে পুরটা বেরিয়ে যাওয়ার চান্স থাকে। এইভাবে করে আমি যেভাবে দেখিয়েছি এইভাবে করে নিলে ভালো হবে। এইবারে করে আমি এটাকে বেলে নিয়েছি, নিয়ে তারপরে তাওয়ায় সেকেছি। 2 পিঠ ভালো করে সেকে নিয়ে তারপরে রিফাইন তেল দিয়ে আমি ওগুলো একটা একটা করে ভেজে নিয়েছি। এইভাবে সমস্ত আটা মাখাটা লেচি করে পুর ভরে ভরে আমি সব পরোটাগুলো ভেজে নিলাম। এইভাবে আমি আলুর পরোটাগুলো করেছি, আপনারাও এইভাবে করবেন। অনেকগুলো লেচি আগে করেই রেখেছি, তারপরে আস্তে আস্তে ভেজে নিয়েছি বেলে বেলে। আপনারাও করে দেখবেন, এইরকম মশলা দিয়ে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আমার এই চ্যানেলটি ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ও লাইক শেয়ার করে দেবেন। দেখবেন ভালো লাগবে, নিশ্চয়ই করে খাবেন। কমেন্ট বক্সে আমাকে জানাবেন, অবশ্যই করে খাবেন। আমার ছেলে এমনি খুব একটা আলুর পরোটা খেতে চায় না, কিন্তু আমি খুব মোটা করি না, মাঝারি করি, যাতে সহজে হজম হয় করে আমি সেইভাবে হালকা তেল দিয়ে, বেশি তেল দিই না, হালকা তেল দিয়ে, অনেক সময় আপনারা ব্রাশ করেও দিতে পারেন, তেলটা দিয়ে ভেজে নিতে পারেন। দেখবেন এইরকম ভাবে করলে এটা খুব নরমও থাকবে, অনেকক্ষণ শক্ত হবে না, অথচ খেতেও সুস্বাদু হবে। এটা আপনারা আচার, চাটনি বা যে কোনো ভাজাভুজি দিয়েও খেতে পারেন। এতে আলুর পুর আছে, তাই এতে আচার, সস সব কিছু দিয়েই খাওয়া যাবে। আমার ছেলে সসটা পছন্দ করে, আর বড় শুকনো লঙ্কার আচারের মশলাটাও খুব পছন্দ করে, তাই আমি ওই দিয়ে ওকে পরিবেশন করেছি। আপনারাও এইভাবেই খেয়ে দেখবেন, যে কোনো কিছু দিয়ে রাত্রে ডিনারেও আপনারা এই খাবারটা খেতে পারেন। আপনারা অবশ্যই এটা
লাইক শেয়ার আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখবেন কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমি যেভাবে ভেজেছি এইভাবে করে নেবেন। আমার কথাগুলো অবশ্যই একটু কষ্ট করে শুনবেন। আমার যেহেতু গলাটা স্ট্রোক হয়ে গিয়েছিল, তাই আমার গলাটা একটু ধরে গেছে। আপনারা অবশ্যই ছবি দেখবেন এবং গলাটা শুনে একটু চেষ্টা করবেন। বাই।